ও বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দুঃখের সাথে সুখের সাথী, যিনি আমার নবীর পাশে রওজা মুবারক আছে না নাই? নবীর পাশে রওজা মুবারক পাইছে, এটা কি টাকার জোরে না ভালোবাসার জোরে? আমার নবী 7 দিন পর্যন্ত বাহিরে, আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিকের মেয়ে যার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মেয়ের বাড়িতে বাবা কিছু নিয়ে যায় কি যায় না? বালা বালা তরকারি রানলে মেয়ের বাড়ি কাছে হলে মেয়ের জন্য মায়ে পাঠায়। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে নবী বাড়ির মধ্যে নাই, বাবা হিসাবে যা আছে বাগান থেকে খেজুর নিয়ে আসলেন। আয়েশা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রইলেন। আমার নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আমি শুনেছি নূরের নবী বাড়িতে নাই, তোমার ঘরের মধ্যে খাবার হয়তো নাও থাকতে পারে, এই জন্য আমি তোমার জন্য খেজুরগুলা নিয়ে আসলাম, ধরো তুমি খেজুরগুলা খাও। 5টা খেজুর তোমার জন্য নিয়ে এসেছি। ও বন্ধু, এবার আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ইয়া ও আমার আব্বা জানিয়া আবি, ও আমার আব্বা, আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, আর আমার নবীর প্রতি আমি স্ত্রী হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমার নবী যতদিন পর্যন্ত বাড়ির মধ্যে আসবে না, ততক্ষণ আমি খেজুর একটাও মুখে দিব না। ঘরের ভিতরে খাবার নাই, আয়েশা গো বাবা, আমি জীবনে অনেক দেখেছি নবী পেটের মধ্যে পাথর মোবারক বেঁধে রাখতেন। ও বাবা, আপনি চলে যান, খেজুরগুলো দিয়ে যান। 7 দিন পরে আমার নবীজি ঘর মোবারকের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে আয়েশা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এসেছেন? কহে, তুমি দি দরজার মধ্যে দাঁড়ায় রইছো। ইয়া রাসূলুল্লাহ, পন্থ পানে আপনার অপেক্ষা করে তাকায় রইছি। ও আয়েশা, তোমার হাতের মুঠের মধ্যে কি? কই আমার আব্বা আপনার নাই দিকে কিছু খেজুর নিয়ে আইছে। কই তুমি খেজুরগুলা খাইলা না কেন? ও নবী গো, আপনারা ছাড়া তো কোনোদিন আমি কিছুই খাই নাই, কেমনে আপনাকে ছাড়া খাবো? আমি আমার বাবাকে বলেছি আপনাকে নিয়ে আমি খাবো, এর আগে আমি খাবো না। এবার আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের মধ্যে খেজুরটা নিলেন, নেওয়ার পরে আমার নবী বন্টন করলেন। আমার নবী বলে, ও আয়েশা, আমার হাসান কই, আমার হুসাইনে কই? এবার কই পাশের ঘরের মধ্যে যাইয়া দেখি ইমামে হুসাইন একবারে বিছানার মধ্যে পেটটা লাগায়া পড়ে আছে। আমার নবী বলে, ফাতেমা, ও ফাতেমা, আমার হাসান হুসাইন তো এমন ভাবে উপর হইয়া শুই না, আজকে কেমনে উপর হইয়া শুয়ে রইল? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ের নবী, হাসান হুসাইনের 7 দিনের ভিতরে এমন ক্ষুধা ছিল, দাঁড়ান হাঁটা হাত থেকে দাঁড়াইয়া গেছে। একদিন পরে আবার দাঁড়ানোর থেকে বসে গেছে। পেটের ক্ষুধা এত বেশি, শেষ পর্যন্ত শুয়ে রয়েছে, ঘরের ভিতরে কোনো খাবার নাই। ও নবী, খাবার না থাকার কারণে হুসাইন পেট উপর হয়ে পড়ে আছে। এত টাকা ডাকলাম 2 দিন ধরে আর উঠে না। এবার আমার নবী কই, কেন উঠে না? কই ঘরের মধ্যে খাবার, ঘরের মধ্যে খাবারের কিছু নাই, ঘরের মধ্যে খাবারের কিছু নাই। আপনি কি মনে করেন? আরে ইমাম হাসান হুসাইন পাক পাঞ্জাতন আল্লাহর এত প্রিয়, আমার নবী যদি কইতো আল্লাহ আমার হাসানের জন্য হুসাইনের জন্য জান্নাতি খাবার দেন, আমার আল্লাহ খাবার পাঠাইতো। আমার মা ফাতেমা বলেন, আমার সন্তান গত 2 দিন ধরে পেট উপর থেকে আমি ডাক দিল জবাব দেয় না। জবাব দিতে গেলে শক্তি লাগে, শরীরটা লড়লে ক্ষুধা লাগে। ওই মুহূর্তে আমার নবী পাশে যায় ডাক দিয়ে, নানা ভাই, লাব্বাই কইয়া দাঁড়াইয়া গেছি। এ হুসাইন, তোমার মা তোমারে ডাক দেয়, তুমি লড়তে পারো না পেটের ক্ষুধায়, আর আমি নবী তোমারে ডাক দিলাম, তুমি লাফ দিয়া দাঁড়ায় গেলে, কারণটা কি? ও নানা ভাই,
আপনার চেহারা মুবারক যখন দেখি আমার ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ক্ষুধা দূর হয়ে যায়। এই কথা বলার পর আমার নবী মনে মনে ভাবেন আমার নাতির জন্য খাবারের দরকার, সোজা জংলায় চলে গেলেন। আজকে খ্রিস্টানদের আন্ডারে গিয়া চাকরি করে বেতন নেন, হালাল হয়ে যায় কেন? কর্ম করবেন, স্যালারি নিবেন, জায়েজ হয়ে যাবে। কর্মের স্যালারি নিবেন, নবী আপনার কর্ম পদ্ধতি শিখাই গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, একটা বাগানের ভিতরে খ্রিস্টান আছে, খ্রিস্টান ওই জায়গার মধ্যে কয় কাজ আছেনি, উম্মতকে শিখাই দে। নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার ভিতরে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। আর আমার দেশের বহুত সেলিব্রিটিরা কয় আমার নবী বলে লিখতে জানতো না, পড়তে জানতো না। নাউজুবিল্লাহ, জোরে কন্যা কি লেগা। হেরার গোহাই তোমারি থে, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গোহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সভার ভুল তোমারি উপরে, আসিল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই পড়ুন, হে রাসূল তোমাকে। মুআজ্জাজ ওয়া মুকাররম সামিনে ইজাম বিরাদারান ইসলাম আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী শাহ হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মিরপুর গ্রামবাসীর উদ্যোগে আজিমুসান ময়নামতি মিরপুর সুন্নিয়া শাহিদগা ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলের সম্মানিত শুভাগমন করে যিনি আজকের মাহফিলকে ধন্য করেছেন, সাজ্জাদুন নশীন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুজাহিদ আহলে সুন্নাহ আশিকে রাসূল মাশুক ইলাহি শাইখুল হাদিস রাজবিয়া দরবার শরীফের সাজ্জাদুন নশীন আলা হযরত আল্লামা আলহাজ সিরাজুল আমিন রিজভী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, প্রধান আকর্ষণ শাহজাদা সাইফ আহমদ রিজভী রিজবিয়া দরবার শরীফ, সভাপতি হাজী ফরিদউদ্দিন রিজভী সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য সচিব, বরিচন ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, পরীক্ষিত মানবিক যোদ্ধা, আপনারা আমার অত্যন্ত কাছের জনবান্ধব মানুষ, জনবন্ধু এবং আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব জনাব হাজী জসিমউদ্দিন ভাই, যিনি আপনাদের কাছে ওনার পারিবারিক করুণ ইতিহাস তুলে ধরে দোয়া চেয়েছেন এবং আপনাদের পাশে এসে বরাবরের মতো আজও তিনি এসেছেন। আল্লাহ পাক ওনার দিলের তামান্নাকে কবুল করুন, আমিন পড়েন। বিশেষ আকর্ষণ, বিশেষ আলোচক এবং বিশেষ বক্তা
যিনি বিশেষ আকর্ষণ ছিলেন আল্লামা মুফতি আবু সাদেক রেজভী সাহেব, আল্লামা আব্দুল কাইম আল হুসাইনি রেজভী সাহেব, এবং বিশেষ আকর্ষণ হিসেবে যিনি আলোচনা করেছেন সুদূর চট্টগ্রাম থেকে, খুবই ভালো একজন আলোচক, আমার বন্ধুবর আহলে সুন্নাতুল জামাতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা মুফতি মুখতার আহমদ রজবী মুদাজিল্লাহ আলী। আমার ডানে বামে অনেক অতিথিবৃন্দ, অনেক ওলামায়ে কেরাম, অনেক দরবারের পীর মাশায়েখ বৃন্দ, রেজবিয়া দরবার শরীফের অনেক খলিফা বৃন্দ এবং দেশ এবং প্রবাসে যারা অনলাইনে সংযুক্ত আছেন, সবার খেদমতে যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী যে নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আগামীকাল ঢাকায় যাব। আমাদের ফকিরবাড়ি দরবারে যিনি পিসা হুজুর, তিনি ইন্তেকাল করেছেন। জুম্মার নামাজের পরে জানাজা আছে, সেই জানাজা আমাকে এখান থেকেই ঢাকা চলে যেতে হবে। আবার রাত্রে এসে আপনাদের বুড়িচঙ্গে মাহফিল, বুড়িচং থেকে প্রোগ্রাম করে যাব তিতাস থানায়। এভাবে প্রতিদিন প্রতি রাত খেদমতের মানুষে ছুটে বেড়াচ্ছি। আপনাদেরকে দেখে অনেক উৎফুল্ল হয়, অনেক আনন্দিত হয়, পুলকিত হয়, হৃদয়টা অনেক উদ্ভিলিত হয়, উচ্ছ্বাসিত হয় যে রাত্রেতে গভীর রজনীতে আপনারা আরামের ঘুমকে হারাম করে নবী পাকের মহব্বতে মাহফিলে এসে কাঁধে কাঁধ মিলে বসেছেন। প্যান্ডেল ভরপুর মানুষ, অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন। আমি খুব বেশি লম্বা করব না, যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আদবের সাথে আলোচনা শুনবেন এবং আদব রাখবেন। আদবে আউলিয়া হয়, বেয়াদবে সব কিছু দেউলিয়া হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? তো এই জন্য আজকে যারা এসেছেন কথা কম বলবেন, একদম নীরব থাকার চেষ্টা করবেন। তিনবার পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়ার মালিককে, মাহফিলে এনেছেন কে? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে। ওয়াজ আমরা অনেক করি, ওয়াজ অনেক হয়েছে, এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ থাকলে কাহারও কোনো সমস্যা হবে না, আর আলাদা আলাদা থাকলে সবারই ক্ষতি হবে। এখন আমি একটু ময়নামতি জানতে চাই, অনলাইন অফলাইনের কল্যাণে যতটুকু আপনারা জেনেছেন, একটু দার্থহীন কণ্ঠে বলবেন, আমরা সুন্নিরা কি এখন দুই না এক? পীর মাশায়েখ রেখে দুই না এক? বৃহত্তর রাজনৈতিক জোট কি দুই না এক? আমরা যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব দিল খুলে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে, এরা হইলো ধোঁকাবাজ। কথা বলেন ঠিক না? এদের সাথে আমরা অতীত ছিলাম না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে একজন দেখতেছি বলতেছেন যে আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছেন, আমার জন্য আকাশের সূর্যকে দাঁড় করে রাখবেন। এরা কি? এদেরকে চিনেন না আপনারা? আজকে উত্তরবঙ্গ থেকে একটা খবর আছে আমার কাছে, মহিলা নাটুর আছে, সরি নামটা বলি, নাটুর, এখানে আমার অনেক মুরিদ আছে। তো একটা মহিলা, তার বাড়িতে কয়েকটা মহিলার কাফেলা গেছে, যায় নাকি বুঝাইতেছে আর কি, আপনি কেন এই প্রতীকে ভোট দিবেন না? অবশ্যই ভোট দিবেন, ভোট দিলে হাসর মাঠে আপনাকে জিগাইব তোমার দুনিয়াতে তোমার মার কাটা কি ছিল। কি চিন্তা করছেন নি? মানে ওরা যে কত প্রকারের সিটহার এবং কয় নম্বর মুনাফিক, আমার জন্মের পরে এমন মুনাফিক আমি দেখছি না। কয়েকদিন আগে কইছে কবরে জিগাইব বলে, ও আমার দিনও কর তুলে তোমার ধর্ম কি? আর হে ওয়াজ করে কো আমার দিনও কা মানে বলে তোমার দলের নাম কি?
এইভাবে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মানুষের জান্নাতের টিকিট দিয়া জাহান্নাম হারাম কইরা আপনারা কইব যে আমরা ভোট না দিন আপনারা দুজুকে যাবেন, এই কথা কইব? তাইলে এই সমস্ত কথার মধ্যে আমরা কান দিব এবার ভুল এটা নয়, এবার ভ্যালটে জবাবটা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমরা আছি না নই? ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূল ইয়া রাসূল জিন্দাবাদ। সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? যারা বলে কোরআনের 53 জায়গায় ভুল আছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। যারা আমার নবীকে সাংবাদিক বলে, যারা আমার নবীকে কাউবয় বলে, যারা বাউলে এক বাউলে বক্তব্যের মধ্যে সে এক বক্তব্য দিছে, বক্তব্যটা আল্লাহর শানের পরিপন্থী, আমরা এটা নিন্দা জানাইছি, নিন্দা জানাইছি না? কিন্তু এর চাইতে বড় বড় কুফরি আর বিয়াদবি কইরা রাখছে ছদ্মবেশী বাউলরা। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের ব্যাপারে নীরব থাকো, আরেকজনের ব্যাপারে রাস্তা গরম করো। সেই জন্য আমি বলতে চাই আমরা এখন বেঁচে আছি। সুন্নিরা কাহারও লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিরা মদিনাওয়ালার কদম মুবারকে বিক্রি হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এইজন্য আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজ মুবারকের দৃশ্য। এইজন্য কাহারও কথায় আমরা কি করি না। এইজন্য সুন্নিদের মিশন যে আদর্শ আছে এই দেশে প্রমাণ হয়েছে। আগে বুঝতো যারা ওরা তো টুপি পরে, মাথায় নামাজ পড়ে, এরা তো খুব ভালো আল্লাহওয়ালা, খুব পরহেজগার, ড্রেসটা খুব সুন্দর, ড্রেস কিন্তু আবার সাদা, ড্রেসের রুসে আবা কাবা দাঁড়িয়ে টাড়িয়ে, মানে কোনো কিছুর কোনো অভাব নাই। আগে আমাদের রাজনীতিবিদরাও মনে করছে কি জানেননি, আরে এরা তো আল্লাহওয়ালা, আমরা কাছে আসে আইসা বিভিন্ন টাকা পয়সা নিয়ে টিকিট মিকেট ধরাই দেয়, মানে এদেরকে খুব মূল্যায়ন করছে। আর আমরা এমন ভাবে দেশটাকে ধারণ করছি, এমন ভাবে সঠিক ইসলামের কনসেপ্টটাকে হৃদয় ধারণ করে প্রচার করার চেষ্টা করেছি। আমরা রাষ্ট্রযন্ত্র থেকে বারবার আমরা অনেক দূরে, আমাদেরকে দূরে রাখা হয়েছে। অন্তত পক্ষে এবার যারা রাষ্ট্রযন্ত্রে আছে তারা বুঝতে সক্ষম হয়েছে ওরা হলো ছদ্মবেশী বেঈমান। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সুন্নিদের কাছে এই দেশের সার্বভৌমত্ব নিরাপদ, সুন্নিদের কাছে দেশ নিরাপদ, সুন্নিদের কাছে ধর্ম নিরাপদ। এরা কখনো অধর্মের চর্চা করে না, এরা সবসময় যা বলে বাস্তব বলে, এটাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। আরো জবান খুলে বলেন আমিন। আমরা নবীর পক্ষে কারা কারা আছি দুই হাত সোজা করেন। হাত নামান। আপনারা যারা এসেছেন আপনারা সবাই আদবের সাথে বসবেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো শুনতেছেন তো? আমি এখন নাম সারা বলি, যখন সময় গণায় আসবে আপনার নাম বোধইরা CSRSB এর সব হারি ভাঙ্গা চূড়ান্ত সময় রূপরেখা তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এই দেশ আল্লাহর ওলিদের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর ওলির মাজারের বিরুদ্ধে যারা আক্রমণ, মাজারে যারা আক্রমণ করেছে, আল্লাহর ওলির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এরা এই দেশের কেউ না। আল্লাহর ওলির পক্ষে যারা আছে তারা এই দেশের মালিক, যারা বিরুদ্ধাচরণ করে তারা হলো দখলদার। কথা বলেন ঠিক কিনা? শুনেন, এই শুনেন, গতকাল আরেকজন বক্তব্য দিল, আমি সব শুনি, বলতেছে আপনারা ভোট কেন্দ্রে যাইয়া আমাদের নেতার চেহারাটা মন করে ভোট দিবেন। নাম কইতাম না, আমার নবীরে হাজির নাজির কইলে তাদের আগুন ধরে জায়গা।
কয় ভোট কেন্দ্রের বাক্সের সামনে আমার নেতা রে কেডা রে আর তোরা সবই কয়লা আস্তে রাখ কইতাছি তো আমি কইছি তারা পরে তোমরা যে বক্তব্য শুনছো আমি খুশি হইছি যাও তাইলে অনলাইনে যে শুননা যে বুঝতেছো নাটক কত প্রকার ও কি কি মুনাফিক কত প্রকার ও কি কি এটা যে বুঝতেছো এই প্রজন্মকে আমি অ্যাবসলিউটলি স্যালুট জানাই কথা বলেন ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ আমাদের পোলাপান এখন আগের মতো নাই এদেরকে জাগাতে হবে এদেরকে জানাতে হবে এদেরকে বলতে সুযোগ দিতে হবে অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এভরিবডি তারা যদি রাস্তায় নেমে যায় ইনশাআল্লাহ সার্বভৌমত্বের সুরক্ষা ধর্মের সঠিক সুরক্ষা হবেই হবে ইনশাআল্লাহ এই জন্য যারা আমাদেরকে মহব্বত করে তাদেরকে আমাদের মহব্বত করতে হবে যারা সুন্নিয়তকে ভালোবাসে আমার ভাই জসিম ভাই একটা কথা বলছেন যদি আল্লাহ পাক তাকে সুযোগ দেয় এখনের চাইতে আরো ডাবল ভাবে রন্ধ্রে রন্ধ্রে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ হবে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আপনার এই কথাগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন রাজি আছেন না নাই বলেন বেশি কিছু লাগে না সুন্নিরা কিন্তু খুব নরম দিলের মানুষ যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে আমাদের দিলটা নরম হয়ে যায় যারা ওলি আল্লাহর পক্ষে একটু কথা কয় আমাদের দিলটা উজাড় হয়ে যায় আমরা ভান্ডেল চাই না আমরা বড় চেয়ার চাই না আমরা ডলার চাই না আমরা বান্ডেল চাই না আমরা চাই ওই নেতাকে আমরা ভালোবাসি যেই নেতা আমার নবীকে ভালোবাসে ওই নেতাকে আমরা ভালোবাসি যেই নেতা ওলি আল্লাহকে ভালোবাসে আমরা ওই নেতাকে ভালোবাসি যেই নেতা রিজভী মাওলাকে ভালোবাসে জিন্দাবাদ 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 সকলে আওয়াজ করে করে আল্লাহু আকবার আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি এই জন্য অনেক মানুষ বেজার হয় অনেক মানুষ খুশি হয় যারা বেজার হয় তাদের সাথে তাদেরকে নিয়ে ভাবনার সময় আমার নেই যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি দিন এবং রাত আমি অনেক ব্যস্ত এই ব্যস্ততা কেবলমাত্র রাসূল পাকের প্রেমিকদেরকে নিয়ে কথা বলেন ঠিক কি না আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে কথা বলেন ঠিক না বেঠিক আমরা মাদানী রঙে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না ওই মাদানী রং যাদের চোখের মধ্যে মাখে ওই চোখ দিয়ে কখনো খারাপ দিকে নজর যায় না ওই মাদানী রং যারা হৃদয় অঙ্কন করে তাদের মধ্যে সন্ত্রাসী নাই তাদের মধ্যে রাহাজানি নাই খুন খারাপি নাই কোনো ধরনের অস্থিরতা নাই সন্ত্রাসী নাই আছে শুধু বুক ভরা ভালোবাসা যেই ভালোবাসা দিয়ে আমরা ঘর নয় আমরা রাষ্ট্রকে সাজাতে চাই রাজি আছেন না নাই বলেন এই জন্য আমি রাষ্ট্রযন্ত্রকে বলবো আগামী তো বলবো যারা সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে তাদেরকে সুযোগ করে দেন তাদের পাশে থাকুন দেখবেন এই দেশের চিত্র আরো বদলে যাবে কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন কে কি বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি জানি না তবে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়গুলোকে অন্ততপক্ষে আমল করার চেষ্টা করবেন ভাই যুবক ভাই এই সময়টার অনেক দাম রাত্র 12টা বেজে গেছে আমার ছেলেগুলা এই টাইমে ফেসবুক চালাতো ওরা সন্ধ্যার পর থেকে ফেসবুকে আসক্ত থাকতো এই ছেলেগুলো আজ মাহফিলের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে নিঃসন্দেহে বলা যায় এই মুহূর্তটা এই যুবকদের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তটাকে উপভোগ করবেন এই মুহূর্তটাকে বারবার ফিল করবেন মনে মনে স্মরণ করবেন কারণ এই সময়টা আমরা জান্নাতের বাগানে আছি না নাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন পড়েন একা আমার সঙ্গে একটু জিকির করেন হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লা পড়ি লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা মোহাম্মদে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি হো ময়নামতি মিরপুরের বাবা, আমি আপনাদেরকে নিয়ে যতটুকুন আলোচনা করব, এই আলোচনাটুকুন বাড়ির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন রে বাবা। কি ভাষায় ওয়াজ করব? আমার পূর্বে উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বৃন্দ অনেক গুরুত্বের সাথে অনেক হাকিকতের আলোচনা করে গিয়েছেন, কিন্তু আমি আপনাদের সামনে যে এই কথাগুলো বলবো, ঘটনায় ঢোকার আগে চেতনা দিয়ে কথা বলতে হয়। আপনারা জবান খুলে কোন ছাদের আগে ফাউন্ডেশন দেওয়া লাগে কি লাগে না? নাকি প্রথম ছাদ ধরেলা ফাউন্ডেশন লাগেনি? লাগেনি? হ্যাঁ, প্রেমের আগুন। আমি কয়ালই না, টান মারে কষ্ট হইতেছে আপনারা, আপনার টান আমার থেকে মুখ থেকে টানতে লয়েছেন কেন কি? এই জন্য একটু মহব্বতে একটু ফাউন্ডেশনটা করি, কে থাকেন আপনারা? ফাউন্ডেশনটা দরকার আছে না নাই? ওই আমার যুবক, প্রেম আছে বলেই পৃথিবী অনেক সুন্দর, ঠিক না বেটি? এখন প্রশ্ন হলো কোন প্রেম? আরো জোরে গান, কোন প্রেম? নবীর প্রেম থাকলে দাম আছে না নাই? আমি তাহিরি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম, আমার সামনে হাজার মানুষ বসে ওয়াজ শুনতো, আমার জুতা দিয়া ভিড়াইতো, লাম্বা বানাই লইতো, বাপ ডাহাইতো, জেলে নিয়ে পড়তো। এই জন্য যারা নবীর পক্ষে থাকে, মানুষটা গরিব হইতে পারে, তার জিব আমার জিব্বা দিয়া ওই আশিকে রাসূলদের জুতা পরিষ্কার দিতে রাজি আছি। কথা বলেন ঠিক? রাজি আছেননি? আর যারা আসেননি, নবীর প্রেমিকের পক্ষে আসি না নাই? যুবক, নবীর প্রেম যাদের হৃদয়ের মধ্যে থাকবে, আল্লাহর হাবিব বলছেন আনতা মামান আহবাবতা। সুবহানাল্লাহ গনে রে। কয় যে ব্যক্তি নবীর পাগল, ওই নবীর পাগলকে যারা ভালোবাসবে, দুই পাগলে জান্নাতে থাকবে। আমার কথা এটা, আমার কথা, নবীর নুরানি জবান মোবারকের কথা। দলিল হলো আনতা মামান আহবাবতা, দুনিয়ার জমিনে যে যারে ভালোবাসবে তার সঙ্গে হাসর হবে। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। আমার অনেকে পাগল, আমার অনেকে পাগল দেখি, তাও আজ করে না করে মাজার বুজার এমনি বংশন করে। আমি আবার এদের কথা কান দিনে কি রে, কলঙ্ক না থাকলে মালা পরা যায় না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? আছে না নাই? এমনা আছে, আছে না নাই? আছে না নাই? এমন ভাবে খেয়াল করবেন যেন ডাব্লিউদের কুলটা সিরা জায়গা। আছে না নাই? ঘুমাই যাচ্ছে না? ঘুমাইস না পাগলা? হ্যাঁ, মাগরিব আজান দিছে। আরে তুই দিপুরে আমেরিকা ছত্রি মারহাবা জোরে কর। গভীর মনোযোগ। আমি বলছি পাগল, পাগল কেমন? কয় পাগল হলো তেমন, বাপ আছে যার গায়, দেখলে তার চিনা যায়।
সরকার চিনা যায় কি যায় না? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণরে শিবিরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই ফলে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণরে জীবিরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণরে জীবিরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। বাবা বাবা যান শান গেলি কি আপনারা কষ্ট হইব? বাজান রাত্রে যখন 12টা বাজে, আমি তখন 12 বছর আগের তাহির হয়ে যাই। এটা আমার হাইচত, এটা কি? এটা আমার হাইচত। 12টার পরে আমি ওই যে নম নম আর ভাল লাগে না। বাজান প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্র। আমি তো আজ থেকে 17 বছর আগেই কইছি, নিশি রাইতে কার বাঁশি বাজে। আজকে ওই তো ইনশাআল্লাহ দিন কারা কারা শুনতে চান হাত তুলেন না। মারহাবা জোরে কর, আর জোরে মারহাবা। খুশি না বেজার? গভীর মনোযোগ, মাঝে মাঝে ডানে বামে যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই, নবীর প্রেম। জোরে কোন কার প্রেম? নূর নবীর প্রেম আমরা চাই কি চাই না রে? নবীর সঙ্গে গাদ্দারি করলে শাস্তি আছে না নাই? নবী বলে আমরার মতো এই ডাব্লিউ গুলো বলে কি? এদের জন্য ফেসবুকটা অতিষ্ঠ, গুগলটা পুরা পাগলের মতো, ইউটিউব তো পুরো আইসিইউতে। এদের যন্ত্রণা এই ইউটিউব মৌলবি ছোট ছোট ভিডিও আছে না, ঘরের ভিতরে বয়া বয়া সাইরা দিলে ভিডিওটা বেশি ভাইরাল, আর আমরা এটার জবাব দিই, হ্যাঁ ও পরিস্থিতিও ফাঁকে ফাঁকে ডলার খায়। ওই ইউটিউবের ব্যবসা আছে না, সেই ব্যবসাটা করে, বুঝছেন না? ওটা এরা হইলো বাটপার নাম্বার 1। এই ইন্টারন্যাশনাল বাটপার্টির সাথে আমাদের আদৌ কোনো সম্পর্ক ছিল? এখনো, অতীতেও। মারহাবা কর। এটার নাম ঈমান। হককে হক জানা, বাতিলকে বাতিল জানার নাম ঈমান। কথা কর ঠিক না? হককে হক জানতে হবে, জান না শুধু পয়রা থাকে না, কিচ্ছু লাগতো না, দেখবেন বেহেশতে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। গভীর মনোযোগ, ও যুবকের দল, আমি বলেছিলাম আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাই। দেখেন আল্লাহ বলে না, কয় আপনি বলুন। এই আপনি বলুন দ্বারা প্রমাণ হয় নবী হলো আমার আল্লাহর সাক্ষী। ফুতাইতে তো বুঝি না ওয়াজ। এই আর আপনারা আছে শুধু আমাদের ডলার খাইবার লাগে, রাস্তা আন্দোলন করে না, এডিল রাষ্ট্রকে উত্তেজিত করে, আবার বান্ডেল যখন দিয়ে চুপ করে গর্ব হয়ে যায়। হেরা যখন অন্যায় করে বিচার সানা, আরেকবার একটু মুখ ফসকে বাড়ি গেলে হেবারে বিচার সা। কথা কন ঠিক না বেঠি? আল্লাহকে ও বন্ধু আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। নবী গো, সাহাবীরা আপনার দেখে দেখে ইফতার করলো, সাহাবীরা আপনাকে দেখে দেখে নামাজ পড়ছে। আমরা ১৫০০ বছর পরে যদিও আপনারা দেখি নাই, কিন্তু আপনার নামটা শুনলে মনটা পাগল হয়ে যায়। আয় হায় হায়। আল্লাহর হাবিব বলেন ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুসরণ। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, আপনাকে যদি ভালোবাসে আমাদের কি হবে? আমার আল্লাহ কয়, বন্ধু জানাইয়া দেনি হবিবিকুমুল্লাহ, এরা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ভালোবাসার ধরন কেমন হবে? কয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমার আপনারা আওয়াজ করে বলুন, গুনাহ মাফের মালিক কে? আমাদের আগের হুজুররা কইতো, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়, নবী গো আপনার প্রেমের বলেই, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল কারনি জুব্বা পায় আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা, এনো মোহাম্মদে বলেন লা ইলাহা, ভালো ঢেউ তুলে না, লা ইলাহা লা ইলাহা, বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। আরে দয়া করো দয়াল আল্লাহ, পুরা মনের বেদনা, লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী বাড়ি থেকে বের হলো, সুবহানাল্লাহ, ঘরের মধ্যে শুধুমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ জোরে কোন, জোরে কোন। ঘরের মধ্যে কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দরী ছিলেন, মারহাবা গন। এই ওয়াজটা বড় গুরুত্বের সাথে শুনবেন। ঘটনা শুরু হয়ে গেল। এই কালো ছেলে, কি তোমরা ওইটা কোমর মুরসা মুরসা করো? এখন যদি কোমর ধরে বাকি দিন যাইবো কেমনে? মোবাইল টিপতে টিপতে শেষ, মোবাইল মূলে সব শেষ, চাপা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে আছে, চেহারার নুরানি গ্লেজ নষ্ট হয়ে গেছে। মোবাইল কি এখন চলবে না, বন্ধ হবে? এখন বাবিলি কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। রেজবিয়া দরবারের মাহফিলে এসে একটাবার কও না, আমার রেজবি নীল আমার মন কারিয়া, কেমন করে নিহিল মন প্রেমে, ডাক দিয়া রেজবি গো, আমার রেজবি নীল আমার মনে কারিয়া, ঠিক না মুর্শিদ আমারি মনে করো লাগো
দেখাইয়া এই তাহিরের কি দাম আছে এই তাহিরের যদি না যাও লইয়া রেজবি গো আমি এই আমার রেজবি নিল আমার মনে কারিয়া ঠিক কিনা বাবা কষ্ট হচ্ছে আপনাদের নবী গেছে বাহিরে সুবহানাল্লাহ আমার নবী মাহফিলে আছে না নাই এই বিশ্বাস কি আপনাদের আছে আচ্ছা ঠিক আছে দেখব ইনশাআল্লাহ আকীদা না এই এই করে কোথায় যাস আল্লাহু আকবার বুঝছি তো এটাই তো কইছি তুই যে টুপিটা পরছ না তোর দেখলে ডর করে টুপিটা পাল্টাইস আল্লাহু আকবার টুপিটা পাল্টাইস লক্ষণটার সুবিধা নেই লক্ষণটা তো ডাবলিউর মতন যাক ঠিক আছে না না পাগলা পাগলা শুনি মারহাবা কোন আর জানি তো বাবা চিনি তো না ওইটা না আমি যেটা বলছি এটা বুঝছো না নবী দেখার ক্ষমতা আছে না নাই নবী এখানে আছে না নাই যদি এই আকীদা রাখেন তাইলে খবরে গিয়ে নবী পাবেন কথা কোন ঠিক কি না কোন আর বেয়াদবরা বলে কি এই বেয়াদবরা বলে খবরে নাকি ছবি দেখাইবো হেরার থুতা আর আমার জুতা ঠিক কি না কোন আচ্ছা মুখ দিয়ে আসে কিভাবে নিঃসন্দেহে তারা ইসরায়েলের ডলার খাইছে কই যারা হইতা জায়গা জানি না কেন সত্য গোপন করে যাক অসুবিধা না খাইয়া লভ তাই কবর গেলে বুঝবে জুতার বাড়ি কত প্রকার ও কি কি কথা কি বুঝাতে পারতেছি আর হাসর মাঠে বুঝবি নবী কি ধন কথা কোন ঠিক না বেটে পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাহি গো নবী বক্সটা বাড়াও আহা দুই কদমে চুমুকাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরা একটু বক্সটা বাড়াই দাও আহা আমার নবী নূরের নবী জি 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 কি নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে থাইকো নবী মরণের বেলাই বলো না দয়া মরণের বেলাই পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরা পাইলে নিরালাই পাইলে নিরা পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে ঠিক না কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না দয়া করে আয় পাইলে নিরা সবাই পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো
চরণে ধুলি মাখবো গায়, পাইলে নিরা পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে। একদিনই স্বপ্নে একদিনই স্বপ্নে একদিনই স্বপ্নে দেখলে গো সারে সব গুনাহ ভাইজান জড়িয়া পড়ে, ঠিক না? একদিনই স্বপ্নে দেখলে যাবে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায়, বলো না দয়া স্বপ্নের বেলায়, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমুকাবো, তুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই বলুন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কষ্ট হচ্ছে তো আপনাদের? একদম শরীরটা ঠিক করে বসে, নবী দেখতেছে কিন্তু, কথা কর ঠিক না বেটি? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাই রে ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর মতো ইনসাফ ওয়ালা কেউ আসেনি। আজকে অনেকে নবীর দোষ ধরতে চায় না, মুখ দিয়ে আয়ে কেমনে ডাবলিউর গোষ্ঠী। নবী ওই উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক বেটা যায়া কয়, হে উমর, নবীর কাছে গেছিলাম একটা বিচার লইয়া। কি লইয়া? নবী যেমনি বিচারটা করছে আমার মন মতো হয়েছে না, নাউজুবিল্লাহ কর। ও উমর কোথায় নাকি? ও আচ্ছা আচ্ছা, আমাকে কি করতে হবে? বিচারটা একটু আপনি দ্বিতীয়বার একটু কইরা দেন। ও আচ্ছা তাই, আমি যেমনি কই তুমি এমনি মানবা? হ মানবো। ঠিক আছে, যে নবীর বিচার মানে না, আমি উমরের বিচার হইলো তার কেল্লা ফালাই দেব। ঠিক আছে কিনা কন? আর আমাদের কাঠমোল্লারা কয় নবী বলে ভুল করছে। হ্যাঁ, এদের কথা শুনলে আমার আসলে আগুন দেওয়া জায়গা। আরে তুই আমার বন্ড গাছ মাজার পূজারি গাছ বাপ তুললে গালি দেন, কিচ্ছু কইতাম না। তুই যেন আমার নবীর বিরুদ্ধে কথা কবি, তুই কয় নম্বরে কত নম্বর হুজুরি তা আমার দেখার টাইম নেই। কথা ঠিক বলেন। দেখছেন না এক মৌলবী যে কইছে 40 বছর পরে নবতী ভাইয়া নবী হইছে, এর আগে বলে নবী ছিল না। এর লাগে কি বাপটা ডাহাইছি, দেখছেন না হিসাবটা? একবারে 100 বাপ ডাহাই দিছি না। আমি বলছি যে শুধুমাত্র 40 বছর না, মা আমের নামাজে আসার আগে না, যখন কিছু নাই তখনই নবী। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক আছে কিনা? পরে আল্লাহর রহমত আমার সঙ্গে কুলাইছো। আর সুন্নিরা দলিলের বাইরে কথা কয় না, ঠিক না বেটে? গভীর মনোযোগ। আমি ছোট্ট করে একটা ঘটনা তুলবো, ঘটনাটা তুললে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। আমার সাথে সাথে বলেন, বন্ধুরা রে আমার, ও আমার ময়নামতি মিরপুরের বাবারা, কি ভাষায় ওয়াজ করো। বন্ধু রে বন্ধু রে, কতবার যে বন্ধু ডাকছে আপনারা রে, শুধু একটা কারণে, শুধু আপনারা আমার নবীরে ভালোবাসেন। কোন বন্ধু বন্ধু কজন কারে ডাকে? জীবনে ওয়াজে শুধু বন্ধু ডেকে গেলাম, দোস্ত রে ও দোস্ত, এই মায়ের তো দুনিয়াতে লাগাই গেলাম। এই বন্ধুটার ভিতরে তো সব প্রেমের খেলা চলতেছে। ও যুবক রে, বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, আমার নবী কই আয়েশা গো, আয়েশা গো, ও আয়েশা। এই পৃথিবীতে 7 জন রাবী হলো মুহসিনের রিওয়ায়াতকারী, এর মধ্যে একজন মহিলা যার নাম হলো আয়েশা। আয়েশা সিদ্দিকা সর্বোচ্চ হাদিস বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা 5374টি। আর 7 জনের মধ্যে একজন হলো মহিলা, ওই মহিলার নাম হলো মা আয়েশা। মা আয়েশা সিদ্দিকা 2210টা হাদিস বর্ণনা করেছেন। সবাই হাদিস শুনা একবার শুনলে আরেকবার জান্না শুনতো, নাইলে নবী রওজা পাকের কাছে যায় শুনা লাগতো। আর আয়েশা সিদ্দিকা কেমন জানেননি? আয়েশা সিদ্দিকার মেধা এত ভালো ছিল, নবী একবার হাদিস বলতো, একবার শুনে মুখস্থ করে ফেলাইতো, দ্বিতীয়বার আর শোনা লাগে না। এত জ্ঞানী ছিল, এত মেধাবী ছিল, জাকিয়া ছিল, আলেমা ছিল। সুবহানাল্লাহ।
ওই আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা তুমি বাড়ির মধ্যে থাকো, আমি একটু কালিমার দাওয়াত দিয়া কাফের এলাকায় যাব। জোরে কোন কোন এলাকায়? আমি মাঝে মাঝে উত্তরবঙ্গে যাই, পাননি আপনারা? ওই দিন কই গেছিলাম, আবার এই মাস আগামী ডিসেম্বরের 8 তারিখ যাব নীলফামারী হেলিকপ্টারে। এগুলা দেখে দেখে তারা জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথা কোন ঠিক না বেটি? জল্লা তোমারা কাম হায়। আমার আলা হযরত বলেন, তোমরা নবীর শান গাইতে থাকো আর শান শুনে শুনে ওই বাতিলরা জ্বলতে থাকো। কথা বলেন ঠিক কি? তোমাদের কাজ হলো গাইতে থাকা, আর জল্লা তোমারা কাম হায়। ও ডাব্লিউরা, তোমরা শুধু জ্বলতেই থাকবা। কথা বলেন ঠিক না বেটি? রংপুর যায় কি কোনো সাধারণ ওয়াজ করছি? কাউরা সাইরা ওয়াজ করছি? ওয়াজটাই শুরু করছি আহলে বাইত দিয়া। মিলাদ কিয়াম করছি লম্বা কইরা, আবার ওয়াজ শুরু করছে আহলে বাইত দিয়া। কারণ মনে মনে ভাবছি যদি মরণ হয়ে যা আহলে বাইতের প্রেমে ফিদা হয়ে মরণ হয়। তাহিরি হুজুর লাল চোখ করে ডরাই না। এরপরে ওয়াজ করলাম, আবার আমার পরিবারের একটা ডায়মন্ডের আংটিও দিছে। 12 বছর পূর্ণ হয়েছে দীক্ষা, ডায়মন্ড আংটি দিছে। মানে শহীদুল্লাহ বাহাদুর আমার পাশে বয়া আমার বলে এমনি চাইছে। আমি এই পিছাই কি লেগে বিয়া করছি কয় বছর? 5 বছর। আমি তোমার 12 বছর হয়ে গেল বাবু। আমাদের সুন্নি বাহাদুর বাতিলদের আতঙ্ক। কথা বলে ঠিক কিনা? মারহাবা কর। আমরা এখন সবাই মিলেমিশে আছি, আমরা সকলকে বুকে টেনে নেব ইনশাআল্লাহ। সুন্নি জামাত কি 2 না 1? এক থাকবেন ইনশাআল্লাহ। সামনে আরো সুন্নির ভোট, সুন্নির দিন, এটাই হবে আমাদের কমিটমেন্ট। কথা কোন ঠিক না বেঠিক? আমরা যে সিদ্ধান্ত কেন্দ্র দিবে এইভাবে যাবো ইনশাআল্লাহ। কথা কি লেগা রাজি আছেন না নাই? বন্ধুরে কান্দেন না, বন্ধুরা রে আমার। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা তুমি বাড়ির মধ্যে থাকো, আমি একটু দিনের দাওয়াত দিতে যাব। ও বন্ধুরে নবী কেমন দাওয়াত দেয়? কাফেরের সামনে যাওয়ার পর আবার নবীকে সালাম দেয়, আমার নবী উত্তর দেয়। ইন দি মিন টাইমে দেখেন আমার নবীজিকে প্রশ্ন করে আপনি কে? এবার নবী ডাক দিয়া কয়, যিনি আপনাকে বানাইছে আমাকেও বানাইছে, আমি হইলাম সেই আল্লাহ পাকের হাবিব। নবীর ছোট্ট একটা কণ্ঠ সুর শুই না কাফের ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর চেহারা, দেরি করেন না, আপনার চেহারা বলে দিচ্ছে আপনি সত্য নবী, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আল্লাহু আকবার কোন কেন? যুবক, এবার আমার নবী চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য রে। কিন্তু আমার দেশের মধ্যে দেখবেন দিনের দাওয়াত দেওয়ার নামে তাবলিগ আছে না নাই? মসজিদে মসজিদে বস্তা আছে না নাই? মসজিদে মসজিদে গাট্টি আছে না নাই? আস্তে আস্তে আগের চাইতে কমছে, কারণ মানুষ এখানে বুঝা ফেলাইছে এদের মধ্যে দেখেন অধিকাংশই থাকে মার্ডার কেসের আসামি। বুঝতে ফেলাইছে, এখন আর মসজিদে জায়গা দেয় না। আর আমরা এলাকার তো মাশাআল্লাহ একবার বলে গেছি, আমি বাইতে আসলাম না, পরে আমরা ফুলা ভান্ডি ইডি মাদ্রাসা পড়ছে না, ইডি নিয়ে গাড়ি গুটি মানিতে মানাইছে। আবার মসজিদরে আমার পাশের বাড়িতে গেছে, পাশের এলাকার যাওয়ার পরে পরে আমরা এলাকার মানুষ যাওয়ার পরে এরপরে মসজিদের দুধ দিয়া দই আর পানি দেয়। ও বন্ধু, সুন্নি হলে সুন্নি হইয়া বাসো, সুন্নি হইয়া মরো, নারে রিসালাত। এই স্লোগানের ভিতরে মায়া আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এবার আমার নবী গিয়া থাকলেন 7 দিন। জোরে কয় দিন? আরো জোরে। আর এই দিক দিয়ে আমার নবী ঘরের মধ্যে খাবার কিছুই দিয়ে যায় নাই। ও বন্ধু রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দুঃখের সাথে সুখের সাথী, যিনি আমার নবীর পাশে রওজা মুবারক আছে না নাই? নবীর পাশে রওজা মুবারক পাইছে, এটা কি টাকার জোরে না ভালোবাসার জোরে? আমার নবী 7 দিন পর্যন্ত বাহিরে। আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিকের মেয়ে, যার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই
মেয়ের বাড়িতে বাবা কিছু নিয়ে যায় কি যায় না? বালা বালা তরকারি রানলে মেয়ের বাড়ি কাছে হলে মেয়ের জন্য মায়ে পাঠায়। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে নবী বাড়ির মধ্যে নাই, বাবা হিসাবে যা আছে বাগান থেকে খেজুর নিয়ে আসলেন। আয়েশা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রইলেন। আমার নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আমি শুনেছি নূরের নবী বাড়িতে নাই, তোমার ঘরের মধ্যে খাবার হয়তো নাও থাকতে পারে, এই জন্য আমি তোমার জন্য খেজুরগুলা নিয়ে আসলাম, ধরো তুমি খেজুরগুলা খাও। 5টা খেজুর তোমার জন্য নিয়ে এসেছি। ও বন্ধু, এবার আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ইয়া ও আমার আব্বা জানিয়া আবি, ও আমার আব্বা, আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, আর আমার নবীর প্রতি আমি স্ত্রী হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমার নবী যতদিন পর্যন্ত বাড়ির মধ্যে আসবে না ততক্ষণ আমি খেজুর একটাও মুখে দিব না। ঘরের ভিতরে খাবার নাই। আয়েশা কই, বাবা, আমি জীবনে অনেক দেখেছি নবী পেটের মধ্যে পাথর মোবারক বেঁধে রাখতেন। ও বাবা, আপনি চলে যান, খেজুরগুলো দিয়ে যান। 7 দিন পরে আমার নবীজি ঘর মোবারকের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে আয়েশা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এসেছেন? কয় হ্যাঁ। তুমি দি দরজার মধ্যে দাঁড়ায় রইছো? ইয়া রাসূলুল্লাহ, পন্থ পানে আপনার অপেক্ষা করে তাকায় রইছি। ও আয়েশা, তোমার হাতের মুঠের মধ্যে কি? কই আমার আব্বা আপনার নাই দিকে কিছু খেজুর নিয়ে আইছে। কই তুমি খেজুরগুলা খাইলা না কেন? ও নবী গো, আপনারা ছাড়া তো কোনোদিন আমি কিছুই খাই নাই, কেমনে আপনাকে ছাড়া খাবো? আমি আমার বাবাকে বলেছি আপনাকে নিয়ে আমি খাবো, এর আগে আমি খাবো না। এবার আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের মধ্যে খেজুরটা নিলেন, নেওয়ার পরে আমার নবী বন্টন করলেন। আমার নবী বলে, ও আয়েশা, আমার হাসান কই, আমার হুসাইনে কই? এবার কই পাশের ঘরের মধ্যে যাইয়া দেখি ইমামে হুসাইন একবারে বিছানার মধ্যে পেটটা লাগায়া পড়ে আছে। আমার নবী বলে, ফাতেমা রে, ও ফাতেমা, আমার হাসান হুসাইন তো এমন ভাবে উপর হইয়া শুই না, আজকে কেমনে উপর হইয়া শুয়ে রইল? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী, হাসান হুসাইনের 7 দিনের ভিতরে এমন ক্ষুধা ছিল, দাঁড়ান হাঁটা হাত থেকে দাঁড়াইয়া গেছে। একদিন পরে আবার দাঁড়ানোর থেকে বসে গেছে। পেটের ক্ষুধা এত বেশি, শেষ পর্যন্ত শুয়ে রয়েছে। ঘরের ভিতরে কোনো খাবার নাই। ও নবী, খাবার না থাকার কারণে হুসাইন পেট উপর হয়ে পড়ে আছে। এত টাকা ডাকলাম 2 দিন ধরে আর উঠে না। এবার আমার নবী কই, কেন উঠে না? কই ঘরের মধ্যে খাবার, ঘরের মধ্যে খাবারের কিছু নাই, ঘরের মধ্যে খাবারের কিছু নাই। আপনি কি মনে করেন? আরে ইমাম হাসান হুসাইন পাক পান্ডাতন আল্লাহর এত প্রিয়, আমার নবী যদি কইতো আল্লাহ আমার হাসানের জন্য হুসাইনের জন্য জান্নাতি খাবার দেন, আমার আল্লাহ খাবার পাঠাইতো। আমার মা ফাতেমা বলেন, আমার সন্তান গত 2 দিন ধরে পেট উপর থেকে আমি ডাক দিল জবাব দেয় না। জবাব দিতে গেলে শক্তি লাগে, শরীরটা লড়লে ক্ষুধা লাগে। ওই মুহূর্তে আমার নবী পাশে যায় ডাক দিয়ে, নানা ভাই, লাব্বাইক কইয়া দাঁড়াইয়া গেছে। এ হুসাইন, তোমার মা তোমারে ডাক দেয়, তুমি লড়তে পারো না পেটের ক্ষুধায়, আর আমি নবী তোমারে ডাক দিলাম, তুমি লাভ দিয়া দাঁড়ায় গেলে, কারণটা কি? ও নানা ভাই, আপনার চেহারা মোবারক যখন দেখি আমার ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার, আমার ক্ষুধা দূর হয়ে যায়। এই কথা বলার পর আমার নবী মনে মনে ভাবেন, আমার নাতির জন্য খাবারের দরকার, সোজা জংলায় চলে গেলেন।
আজকে খ্রিস্টানদের আন্ডারে গিয়া চাকরি করে বেতন নেন, হালাল হয়ে যায় কেন? কর্ম করবেন, স্যালারি নিবেন, জায়েজ হয়ে যাবে। কর্মের স্যালারি নিবেন। নবী আপনার কর্ম পদ্ধতি শিখাই গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, একটা বাগানের ভিতরে খ্রিস্টান আছে, খ্রিস্টান ওই জায়গার মধ্যে কয় কাজ আছেনি, উম্মতকে শিখাই দে। নবী কয় বয়স্তু মুআল্লিমান, আমি দুনিয়ার ভিতরে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। আর আমার দেশের বহুত সেলিব্রিটিরা কয় আমার নবী বলে লিখতে জানতো না, পড়তে জানতো না। নাউজুবিল্লাহ, জোরে কন্যা কি লেগা। আমার নবী উম্মতের জন্য শিক্ষক। নবী কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এই জন্য আমার নবীকে একটা কাজ আসেনি। খ্রিস্টানে কয় কাজ আছে, একটা বালতির পরিবর্তে একটা করে খেজুর দেওয়া হবে। এবার ওই মুহূর্তে আমার নবী প্রথম বালতিটা তুললেন। খেজুর কয়টা? আরো জোরে কোন। দুইটা বালতি তুললেন, তিনটা বালতি তুললেন, চারটা বালতি তুললেন। এইভাবে নবী 39টা বালতি তুললেন। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, 39টা বালতি তোলার পরে আমার নবীর বালতিটা রশি সিরা নিচে পড়ে গেছে। এই মুহূর্তে খ্রিস্টানে আসছে, আয়েশা বলে বালতি কয়টা? কয়ে 39টা। কয়ে বালতিটা কই? কই রশি সিরা মাটির মধ্যে, পানির মধ্যে পড়ে গেছে। কিছু কিছু মালিক আছে যেই মালিক একটু সুতা পাইলে শ্রমিকের বেতন বন্ধ করে দে। ওই মুহূর্তে আমার নবী অধিকার আদায়ের স্লোগান তুলেছেন। কই বালতি সিরা, বালতি নিচে পড়ে গেছে, আর আমি তো সিরে ফালাই নাই, বালতি রশি সিরে পড়ে গেছে। আমি 39টা বালতি তুলছি, 39টা খেজুর আমার পাওয়া প্রাপ্য, আমার খেজুর আমাকে দিয়ে দেন। ওই মালিক কয় আমি তো কোনোদিন এমন ভাবে এতগুলা মানুষ আমার আন্ডারে চাকরি করে কোনোদিন তো কেউ অধিকার খাটাই নাই, কেন আমার সামনে অধিকার খাটায়? তার হাতের মধ্যে হাতটা লইয়া আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগাইলো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এমন ভাবে যখন লাগাইছি, এবার আমার নবী একটা কথা বলে নাই। নবী রুমাল মুবারকটা দিয়া গাল মুবারকটা ডাকলেন। ডাকার পরে আমার নবীর নূরানে আঙ্গুল মুবারকটা কূপের মধ্যে শুধু ইশারা করছে রে বাবা, শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহ বালতিটা উপরে উঠে গেছে। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বালতি হইছে কয়টা? খেজুর কয়টা? এবার খেজুর 40টা লইয়া রুমালের মধ্যে লইয়া রোয়ানা হইয়া গেছে। ও আব্বুরি, এবার যখন বাড়িতে গেল, বাড়িতে যাইয়া মুখটার এমনি ডাইকা ঘরের ভিতরে ঢুকছে। কারণ মা ফাতেমা এমন বেটি, যদি নবীর গাল মোবারকে কোনো দাগ মোবারক দেখে মা ফাতেমা পাগলনি, কোনোদিন সহ্য করবে না রে। ওই মুহূর্তে আমার নবী ঘরের ভিতরে, আর ওই লোকটা যে থাপ্পড় দিল, ওই লোকটার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। ইন দি মিন টাইমে আমি কারে মারলাম, কার গায়ের মধ্যে আঘাত করলাম, আমার হাতটা দিয়ে কেমন কেমন যেন জ্বালা শুরু হয়ে গেছে। এমন ভাবে মনটা অস্থির হয়ে গেছে। আরে এই লোকটা কি সেই লোক নেই যেই লোকটার ব্যাপারে আমার আম্মা বলে গেছে, ও পুত্রে তুই ধর্মে ফিরে আয়, ইসলাম ধর্ম গ্রহণ কর। আমি যার হাতে কালিমা পইরা মুসলমান হইছি, তার দেখলে বড় মায়া লাগে, তারে মারলেও কোনো প্রতিশোধ নেই না। এই লোকটা কি সেই লোক নাকি? তাইলে তো আমি বড় ভুল করেছি। হাতের মধ্যে জ্বালা উঠে গেছে। বাম হাতের ভিতরে তলোয়ারটা লইয়া নিজের হাতটারে এমন ভাবে কাটতে কাটতে দেহ থেকে আলাদা কইরা ফেলাইছে, দেহ থেকে আলাদা কইরা ফেলাইছে। যেই হাত দিয়ে আমি তাপ্পড় দিয়েছি, এই হাত আমি রাখবো না, এমন ভাবে হাতটারে আলাদা কইরা বাম হাতের মধ্যে হাতটা লইয়া ডাইরেক্ট আমার নবীর এলাকায় রওনা দিল। একটা মসজিদের মধ্যে গেল, যাইয়া দেখে মসজিদের ভিতরে একটা সাহাবী, যার নাম হলো সালমান ফার্সি। সালমান ফার্সিকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, আমার নবী কই? সালমান ফার্সি কাটা হাত দেখে ডরাইয়া গেছে। কই তোমার হাত কাটা কেন? কই আমার হাত আমি নিজে কাটছি। কই নবীর দরবারে কেন? কই কেন আসছি নবী জানে। নবী জানে কি জানে না?
আর জোরে কন্যা জানে কি জানে না? ও বন্ধু, এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাথে কইরা রওনা হয়ে গেল। যাইতে যাইতে নবীর বাড়িতে গেল, যাইয়া দেখে নবীর ঘর মোবারকটা লাগানো। যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। ওই মুহূর্তে আমার নবী ঘরের দরজা মোবারক খুলছে। খোলার পরে তাকায় দেখতেছে সেই লোকটা থাপ্পড় দিছিল, ওই লোকটা ঘরের দরজার মধ্যে কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার মতন আপনার মতো যদি মানুষ হইতাম, নোয়াখালীর কেউ যদি আমার মাইরা দিত, কুমিল্লা ফাইলে আমি প্রতিশোধের জন্য পাগল হয়ে যেতাম। কিন্তু আমার নবীর এমন ভাবে আগুনি, এই কথা বলার পরে তার চোখের পানি দর দর করে ছেড়ে দিয়া গয়। তোরা কেডা রে? কোন নবীর হাত মোবারকে, কোন নবীর গাল মোবারকে আমি থাপ্পড় দিয়েছি? যেই নবী আমারে মারের প্রতিশোধ নেয় না, আমারে কয়ে তোমার হাতের খবর কি? ও মায়ার নবী গো, আগে জানলে, আগে জানলে এ তোমায় দুঃখ দিতাম না। বলুন ও মায়ার আগে জানলে, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহরই বন্ধু, আগে আমি জানতাম না। জানলে আমি কোনো দিনও জানলে তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো ও মায়ার লে, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা কয় ও ইয়া রাসূলুল্লাহ, যারা আমি মারলাম সে আমার ব্যথার খবর নেই। ইয়া রাসূলুল্লাহ গো, আমার হাত আমি কাইটা ফেলাইছি, মেহেরবানি করে আপনি আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার লোকটাকে আমার নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিল। এবার লোকটা কয় নবী গো, হাসি মুখে বিদায় দেন। আমার আন্ডারে অনেক মানুষ চাকরি করে, এখন আমার কাজ শুধুমাত্র বাগানের কাম না, বাগানের মধ্যে প্রথম কাজ হইল দিনের দাওয়াত দেওয়া। এই কথা বইলা কাটা হাতটা লইয়া দৌড় মারছে। ও যুবকের দল, আমার নবী ডাক দিয়ে কই থামো। লোকটা দাঁড়ায় গেছে, থামো। ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা, তুমি যে আমার কাছে আইছিলা তুমি কি ছিলা? কয় খ্রিস্টান। যখন আমার আঘাত করেছো তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান। কাটা হাত যখন কাটছিলা তুমি কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন আমার বাড়িতে কাটা খাত নিয়ে আসছিলা কি ছিলা? খ্রিস্টান। ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছো। কালিমা যখন পড়ছো এখন তুমি কি কয় মুসলমান। এখন তুমি বাড়িতে যাইবা, কাটা হাত লইয়া গেলে দরবারের সামন, দরবারে কলঙ্ক করে। তুমি এখন কাটা হাত নিয়ে আইছো, কাটা হাত নিয়ে কেমনে যাইবা? কাটা হাতটা আমার কাছে দাও। কাটা হাতটা যখন নবীর হাত মোবারক দিছে, আমার নবীজির থুতু মোবারকটা এই ডান হাতের চতুর্পাশে ঘুরাইয়া যখন কাটা হাতটা লাগাইছে, আমার নবী বলেন পাগলা রে, এখন তোমার কাছে কেমন লাগে? ওই পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আহা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
নবী গো, ও মায়ার নবী, কাটা হাতটা যখন লাগায়া দিলেন, আমাদের মা বোনদের যখন সিজার হয় পেটে দাগ থাকে, আমার হাতের মধ্যে দেখেন একটা দাগ আছে না? কবরের বাঁশের বাড়ি আসেনি? কবরের বাঁশের বাড়ি মাদ্রাসায় পাশের কবর থেকে তুললেন না, বাইরে কাট কাটছে, রক্ত আইছে। আর ওহন আমার সমাজে যেদিন থেকে স্কুলে ব্যাট তুইলা দিছে, আমি সেদিন থেকে কইছি যে কোনো একদিন এই ছাত্ররা শিক্ষকের গায়ে আঘাত করবে। আমি সেই দিন বলছিলাম ভাই, সেই দিন বলেছিলাম, যেদিন থেকে স্কুল কলেজে ব্যাট উঠে গেছে, বলা হয়েছে ব্যাট চলবে না, ছাত্রদেরকে মারামারি চলবে না, সেদিন থেকে আমি বলছিলাম এই ছাত্ররা একদিন শিক্ষকের গায়ে আঘাত করবে। বেশি দিন যায় নাই, প্রমাণ হয়ে গেছে। ওটাকে রাইট বললাম নাকি বানায় বলছি? আর এই যে মানুষ হয়েছে ভেতরে বাড়ি পিটাইয়া দাগ ফলাইছে, বাড়িতে যাওয়ার পরে ঠিক আছে, মা বলছে ঠিক আছে, আরো বাধা করে দেওয়া দরকার ছিল, স্থান পাই নাই। আর হন ফুলা ভান্ডে একটা বাড়ি দিলে বাপ মা সদ্য বসে যায়, আমার পুত্রে মারলেন কিনলে গা। শিক্ষক বিরোধী আন্দোলন করে, যেদিন শিক্ষক বিরোধী ছাত্র আন্দোলন করবে, শিক্ষা নামক যে বিশাল ব্যবস্থাপনা এটা ধ্বংস হয়ে গেছে। কিছু হইলে ছাত্ররা রাস্তায় নামা যায়, মানে লাইফ শেষ, লাইফ শেষ হয়ে গেছে। ছাত্র ডর বাইরে নামে নাই, আর এখন নেমে যায়। ছাত্রবাহিনীকে বলছি, তোমাদেরকে এখন গড়ার সময়। তোমাদেরকে যেই তালি বলি দিয়ে নামাই দিচ্ছে, তুমি কিন্তু লাভবান না, লাভবান আছে এক দলের সিন্ডিকেট। কথা কোন ঠিক কিনা? তুমি কিন্তু বিনিময়ে কিছুই পাচ্ছ না, তোমার শিক্ষাঙ্গনকে অস্থির করছে। তোমাকে সাবধান থাকতে হবে। ছাত্রই ভবিষ্যৎ, ঠিক আছে, ছাত্রের শেষ পর্যন্ত পৌঁছতে পারলে ভবিষ্যৎ। ক্লাস 1-এ পড়ে নেস মারবা, 8-এ পড়ে নেস মারবা, দাখিল পাস করে নেস মারবা, আর তুমি ভবিষ্যৎ হইবা না। শিক্ষাঙ্গনের সর্বোচ্চ শিক্ষা মাস্টার্স পাস করার পরে তোমার শিক্ষাঙ্গনের সফলতা। কথা বলেন ঠিক না বেঠিক? এইটে পরে রাস্তাত নাইমা যাও, তালিবুনি পাইছো দেশটা শেষ, 12টা বাজে গেছে দেশের। হাত কাটলে দাগ থাকিনি, কথা কোনা আও থাকিনি। ওই পাগলা কই রসুল কাটা হাতটারে লাগাইছে, খোদার কসম চুল পরিমাণ দাগ ছিল না। সার্জারিটা কেমন? কিও সার্জারিটা কেমন? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু মুবারক লাইগা বালা হয়ে গেল। সেই যুগে কি উজা বাদ্দা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। আমার মত তোর ইমান শেষ, তোর জিন্দিগি শেষ, তোর সব বরবাদ। কথা কোন ঠিক না বেঠে? কষ্ট হইতেছে? আয় হায় আয় হায়, আমি তো চাইছিলাম না, দেখি যে এখন 1:30 বাজে, সিল্লালি বুঝে এমনি সিল্লা মানুষ। আওয়াজ করে জোরে কোন আল্লাহু আকবার। এভাবে এই আওয়াজ হবে না, জোরে আল্লাহু আকবার। আমার নবীর থুতু মুবারক কি আমাদের মতো? এই আওয়াজটা ইমানি জিততে দিবেন শেষ বেলা জিকিরের আগে। আজকে একটা তুফান হইতো, রাজি আসেনি? সেদিন রাজি আসেননি? মারহাবা জোরে কোন। শুধু বলবেন আমার নবীর থুতু মুবারক কি আমাদের মতো? পসিনা মুবারক, আওয়াজটা আসতেছে, পসিনা মুবারক, কদম মুবারক, পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক, রক্ত মুবারক, স্যার মুবারক, বডি মুবারক, জিসিম মুবারক। যদি কবি আমার মতো, তোর ইমান শেষ, তোর বউ তালাক। কইছি ওই ফাললে তোর বাপ লয়া ইয়া রাসূলুল্লাহ
জিন্দাবাদ জিন্দাবাদ নীরব না বিপ্লব? ডাক দিলে মারো হামনি। আমরা কি দুই না এক? আল্লাহ রাস্তায় মাহফিলে যেম না আইন, রাজপথে ডাকলে কিন্তু পাই না। এখন থেকে কিন্তু এগুলো আর চলবে না। এখন কাউরে ফোন দিয়া বলবো না, আমার একটা প্ল্যান বলে দেই। এখন কাউকে ফোনে বলা হবে না, শুধু ফেসবুকে একটু লাইভ হবে, হইতে স্ট্যাটাস হবে, তোমরা এখানে চলে আসো। আসো বলতে দেরি, সবকিছু নিয়ে সেখানে হাজির হতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কোন। নবীর সঙ্গে থাকলে লাভ আছে না নাই? সুন্নিরা নবী ছাড়া কিছু বুঝে